আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবারও 100% টেকনোলজি সহকারে আপডেট কমপ্লিট হওয়ার পথে। ঠিক আছে, যেইভাবে আপডেট দিচ্ছি মার্কেট ওইভাবে মুভমেন্ট নিতেছে। আপনারা সবাই জানেন যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখতেছেন, আমরা এই জায়গা থেকে মার্কেটকে প্রেডিকশন করা শুরু করছি। এখান থেকে এইভাবে পাম্প হবে, তারপর এখান থেকে এইভাবে ডাম্প হবে, এখান থেকে আবার এই পর্যন্ত পাম্প হবে, এখান থেকে আবার এইভাবে সাইডওয়েজ হবে, তারপর এখান থেকে আবার ডাম্প হবে। আপডেটগুলো যদি মিলে থাকে ভাই, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর মধ্যে অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা একটা করে লাইক, আমরা একটা একটা করে মোটিভেশন প্রত্যেক ভিডিওর মধ্যে বলি, কিন্তু আপনারা হয় কি লাইক কমপ্লিট করেন না। ঠিক আছে, এই জিনিসটা খারাপ লাগে সত্যি। এরকম একুরেন্সি সহকারে আপডেট দিচ্ছি, কিন্তু তবু আপনাদের কাছ থেকে ওইরকমভাবে সাপোর্ট পাচ্ছি না। একটা লাইক দিয়ে দিন, কষ্ট হলো একটা লাইক দিয়ে দিন। আমি নেক্সট আপডেটে যাচ্ছি। নেক্সট আপডেটে যাওয়ার আগে আমরা প্রিভিয়াসলি কী কী আপডেট দিছি ওই জিনিসগুলো জাস্ট একবার রিমাইন্ডার দেবো। ঠিক আছে, এখানে বিটকয়েন আপডেটটা আমি আপনাদেরকে দেখাই, চেক করেন। প্রাইসটা যখন ছিল কত 1,16,000-এর দিকে, এখান থেকে আমি একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম 1,20,700 বা 1,21,000। ঠিক আছে, 1,20,700 বা 21,000 থেকে মার্কেট একটা কারেকশন হবে কতটুকু পর্যন্ত, অ্যাপ্রক্সিমেট আপনার 1,12,000 পর্যন্ত একটা কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, তো বর্তমান সময়ে যদি দেখেন, এই যে দেখেন এখানে একটা রিজেকশন লেভেল আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম। তখন বিটকয়েন প্রাইস কত ছিল 1,16,000-এর দিকে, 16,000 সামথিং। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম। তো বর্তমান সময়ে দেখেন মার্কেট প্রাইস কততে আছে বিটকয়েন, দেখেন এক্স্যাক্ট এখান থেকে কত ড্র করছিলাম 20,700 না, তো 20,200 পর্যন্ত আসছে। ঠিক আছে, দেখেন 20,200 থেকেই মানে কাছাকাছি, একদম কাছাকাছি গিয়েই একদম মোটামুটি একটা রিজেকশন নিয়ে নিচ্ছে বর্তমান সময়ের মধ্যে বিটকয়েন। ঠিক আছে, এখান থেকে এক্স্যাক্ট বিটকয়েন এখান থেকে রিজেকশন নিচ্ছে। তারপর আরেকটা আপডেটের মধ্যে যদি দেখেন, ডোমিনেন্সের মধ্যে কি বলছেন আপনাদেরকে, ডোমিনেন্সের মধ্যে খেয়াল করে দেখেন এই জোনটা আপনাদেরকে একটা রিজেকশন লেভেল হিসেবে আমি মার্ক করে দিয়েছিলাম। ঠিক আছে, যে এই জোনটার রিজেকশন লেভেল মার্ক করে দিয়েছিলাম, যে এখান থেকে আমি ড্র করছিলাম যে আমি সব থেকে বেশি সম্ভাবনা দেখতেছি এটার নিচে যদি 1 আওয়ার টাইম ফ্রেমের 2টা ক্যান্ডেল ক্লোজিং আসে, তাহলে ডোমিনেন্স এখান থেকে ফল করা শুরু করবে কতটুকু পর্যন্ত, 62 লেভেল পর্যন্ত। আপনার এই ভিডিওটা এখনই দেখেন, এখানে আমি বলছিলাম যে এই যে এই পর্যন্ত জোনটা মার্ক করে দিয়েছিলাম 62 লেভেল পর্যন্ত, এখান থেকে এভাবে ড্রপ হবে। তো ডোমিনেন্সের মধ্যে বর্তমানে কি হয়েছে এই জিনিসটা যদি আমরা একটু দেখি, চেক ইট আউট। দেখেন এইখানে একদম এক্স্যাক্ট 62 পর্যন্ত, 63 পর্যন্ত, দুঃখিত 63 পর্যন্ত ড্রপ আসছে এখান থেকে। ঠিক আছে, যেটুকু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে মার্ক করে দিয়েছিলাম। তো দেখেন মোটামুটি মার্কেট আপডেট কিভাবে কমপ্লিট হচ্ছে, কিন্তু আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট পাচ্ছি না, এটাই আমার দুঃখের বিষয়। ঠিক আছে, কালকে আবার যদি ইথিরিয়াম আপডেটের মধ্যে কি দিছিলাম, ইথিরিয়াম আপডেটটা যদি দেখাই, এখানে আপনাদেরকে আমাদের গ্রুপের মধ্যে আপডেটটা দিছিলাম টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো এখান থেকে আমি এইভাবে একটা মুভমেন্ট ফ্র্যাকটাল চার্ট ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে, এবং বলছিলাম ইথিরিয়ামের মধ্যে একটা মোটামুটি ভালো একটা পাম্প আমরা এক্সপেকটেশন রাখতে পারি এখান থেকে। বর্তমান প্রাইসটা আমি ভয়েস অফ করে রাখছি এটার ভিডিওটার, তো ভয়েসটা আপনারা অন করে শুনে নিন যারা না দেখছেন। এখান থেকে আমি একটা পাম্প এক্সপেকটেশন রাখছিলাম ইথিরিয়ামের মধ্যে 10%-এর। ঠিক আছে, এই জায়গাটা আমাদের খেয়াল করে দেখেন, এখান থেকে তখন প্রাইস ছিল 3,150-এর দিকে, 3,150 থেকে আমি একটা 10%-এর পাম্প এক্সপেকটেশন রাখছিলাম। তো বর্তমান সময় দেখেন কি হয়েছে ইথিরিয়ামের মধ্যে, 3,150 কই, 3,150 এইখান থেকে দেখেন মোটামুটি 9% একটা পাম্প আসছে ইথিরিয়ামের মধ্যে। আরও এই কারেন্সি লাগবে আপনাদের, দাঁড়ান আরও এই কারেন্সি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, কই গেল আমার চ্যানেলটাই, তো চ্যানেলটা দেখেন। এইখানে সকালবেলা কালকে রাত্রে কি দিয়েছিলাম, ইথিরিয়ামের মধ্যে আমি বলছিলাম একটা জোন দিয়েছিলাম আপনাদেরকে। দেখেন ইথিরিয়াম একজন আস্ক করছিল আমাকে 3,425 কতটুক যাবে, আমি বলছিলাম 3,425। তখন ইথিরিয়ামের প্রাইস ছিল 3,000 কত জানি আমার খেয়াল নাই, 200 সামথিং হবে। তো দেখেন এক্স্যাক্ট এরকম কারেন্সি কেউ দিব আপনাদেরকে 3,425 থেকে ডাম্প। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আপডেটের কারেন্সি। তো এখন রিকোয়েস্ট থাকবে ভিডিওর মধ্যে অবশ্যই একটা এখনই লাইক দিয়ে দিন। টোটাল 3-এর মধ্যে কি বলছিলাম কালকে খেয়াল করে দেখেন, টোটাল 3 কোথায়, এই তো টোটাল 3 হচ্ছে অল কয়েনের মার্কেট ক্যাপ। এটার মধ্যে আমি একটা কালকে পাম্প এক্সপেকটেশন রাখছিলাম, টোটাল দেখে দিয়েছিলাম এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে। ওয়েট, এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে, এখানে এইভাবে ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে যে এখান থেকে আপনার একটা নেক্সট পাম্প আসবে কতটুকু পর্যন্ত, 1 ট্রিলিয়ন বা সামথিং। তখন প্রাইস কত ছিল এই জায়গাটা আমাদের খেয়াল করে দেখেন, $953 বিলিয়ন পর্যন্ত একটা এই ছিল। আমি এখান থেকে পাম্প এক্সপেকটেশন রাখছিলাম। তো বর্তমান সময় দেখেন কি অবস্থা, টোটাল 3-এর মধ্যে খেয়াল করে দেখেন এক্স্যাক্ট দেখেন কত 953 ছিল, 953 থেকে আপনার অ্যাপ্রক্সিমেট 5% একটা পাম্প আসছে। আর এই 5% পাম্প আসার কারণে কি হয়েছে, অল্ট কয়েনগুলো মারাত্মক লেভেলের পাম্প করছে। মারাত্মক লেভেল বলতে দেখেন এই জায়গা থেকে প্রত্যেকটা অল্ট কয়েন 10%, ইথিফাই 21%, আইএমএক্স 10%, জুপিটার কত পার্সেন্ট, 16%, প্রত্যেকটা কয়েন পাম্প করছে। ঠিক আছে, আপনাদেরকে তো আমি আপডেট দিচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে একদম সাপোর্টটা পাচ্ছি না, এটা আমার দুঃখের বিষয়। ডোমিনেন্সের মধ্যে দেখেন
আমি 15 মিনিট টাইম ফ্রেমেরও একটা অ্যানালাইসিস শেয়ার করছি আমার চ্যানেলের মধ্যে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা খেয়াল করে দেখেন, এটা যদি আমি 15 মিনিট টাইম ফ্রেম করি, এই জায়গার মধ্যে একটা আপডেট বানাইছি যে এখান থেকে এরকম পরিমাণ পাম্প হবে। দেখেন বর্তমান পাম্প কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। এই যে জায়গাটার মধ্যে এরকমভাবে ড্র করে দিয়েছিলাম, আর বর্তমান সময়ে যেভাবে পাম্প হচ্ছে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকেন। কুইক আপডেট, কুইক ইমার্জেন্সি আপডেট ওইখানে দেওয়া হয়। মার্কেট চার্ট পরিবর্তনশীল, সর্বদা চার্ট পরিবর্তন হয়, সুতরাং পরিবর্তনশীল চার্টের মধ্যে আমাদের নজর রাখতে হয়, ঠিক আছে। তো এই ছিল আপডেট প্রিভিয়াসলি, এবং বর্তমানে কি হবে ওই জিনিসটা আপডেট আপনাদেরকে দিচ্ছি। দেখেন বিটকয়েনের মধ্যে আমি একটা ডাম্প এক্সপেকটেশন করতেছি, কতটুক সবাই জানেন, 12,000 লেভেল পর্যন্ত, 1,12,000 লেভেল পর্যন্ত। আর বর্তমান সময়ে দেখেন বিটকয়েন কিন্তু এখান থেকে রিজেকশন নিচ্ছে, ঠিক আছে। বিটকয়েন কিন্তু বর্তমান সময়ে যে পাম্প হয়ে যাবে উপরে, এটাও হবে না, ডাম্প হয়ে যাবে নিচে, এটাও হবে না। আমি আপনাদেরকে কি মার্ক করে দিয়েছিলাম, একটা জিনিস খেয়াল করে দেখেন। এই জায়গাটার মধ্যে আমি চাচ্ছি বিটকয়েনকে সাইডওয়েজ, ঠিক আছে। এই জায়গার মধ্যে চাচ্ছি সাইডওয়েজ, সুতরাং বিটকয়েন এই জায়গাটার মধ্যে সাইডওয়েজ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেশি, এইখান থেকে অনেকাংশে বেশি এভাবে সাইডওয়েজ হওয়ার, উঠবো নামবো হুট করার পর নিচে দিকে আসার পসিবিলিটি অনেকাংশে বেশি, যেটা আমি প্রিভিয়াসলি থেকে এখন পর্যন্ত আমি অ্যানালাইসিস করে বলতেছি। বিটকয়েন কালকে সিপিআই ডাটা নেগেটিভ আসছিল, কালকে আগের দিন সিপিআই ডাটা নেগেটিভ আসছিল, এরপরও এত মানে ট্রাম্পের পক্ষ থেকে এত বুলিশ নিউজ আসছে, যার জন্য বিটকয়েনটাকে নিচে ড্রপ করতে দেয়, এই জায়গার মধ্যে হোল্ড করে রাখছে। আর কালকে হয়েছে কি যে মার্কেটের মধ্যে মানে বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে $1 বিলিয়ন কে একটা হোয়েলস ইনজেক্ট করছে এখান থেকে কিছু কেনাকাটার জন্যই, ঠিক আছে। তো মার্কেটে এবার যদিও ড্রপ করে, তাহলে মনে করেন এটা একটা বেস্ট অপরচুনিটি হবে। 1,12,000 1,10,000 লেভেল, ওইখান থেকে চোখ বন্ধ করে আপনারা এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। 1,10,000 থেকে 1,12,000 যে জোনটা আপনাদেরকে দিচ্ছি, এটা হবে ফাইনাল এন্ট্রি জোন এবং শিওর শর্ট জোন, ঠিক আছে। এই জোনটা যদি ব্রেকডাউন করে, আপনাদেরকে আমি গ্রুপের মধ্যে একটা কথা বলছিলাম টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, সবাই একটু চেক দিয়ে নিন। যখন বলছিলাম যে 1,15,500 লেভেলটাকে ব্রেকডাউন দিবে, ঠিক আছে, 1,15,500 লেভেলটাকে যখনই ব্রেকডাউন দিবে ডোমিনেন্স পাম্প করা শুরু করবো, ঠিক আছে। আর অলকয়েনগুলো তখন মারাত্মক লেভেলে ক্র্যাশ করবো। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না যে ডোমিনেন্স এই পর্যন্ত ডাম্প হয়ে গেছে, কিন্তু অলকয়েনের মধ্যে মাত্র 15% আমরা কি পাইছি, 15%-এর মতো একটা পাম্প পাইছি। কিন্তু দেখেন হালকা আজকে সকাল জাস্ট একটু ডোমিনেন্স বাড়ছে, কতটুকু বাড়ছে দেখেন, কই ডোমিনেন্সটা হালকা একটু হয়েছে নিচের দিকে, এখান থেকে 62.96 থেকে এই পর্যন্ত গেছে। আর দেখেন অলকয়েনের অবস্থা কি, অলকয়েন অবস্থা দেখছেন, এক একটা অলকয়েনের অবস্থা কি, মানে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, মানে টোটালি কনফিউজড। এরকম হওয়ার কথা না বিটকয়েন প্রাইসটা, কারণ এরকম প্রাইস হবে এটা আল্লাহ মোহাম্মদই ভালো জানে যে কেন হইতেছে এরকম। তো এরকম এক্সপেকটেশন রাখতেছি না, কিন্তু একটা কারেকশন আসবে এটা এক্সপেকটেশন করছিলাম। তো দেখা যাচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ওইভাবেই কারেকশন হচ্ছে। সুতরাং মার্কেটের দিকে নজর রাখেন, মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, এটা আপডেট যেভাবে দিচ্ছি ওইভাবেই যাচ্ছে। তো সুতরাং আমি আরেকটা এক্সপেকটেশন রাখতেছি বিটকয়েনের মধ্যে 1,12,000 পর্যন্ত কারেকশন, যদি 12,000 পর্যন্ত কারেকশন আসা জায়গা, তাহলে মোটামুটি আমরা প্রত্যেকটা কয়েনের মধ্যে আরও 15-20% কারেকশন দেখবো, ঠিক আছে। সুতরাং সেফভাবে ট্রেড করেন, প্রফিট মিস যাইতেছে কিন্তু আপনাদের আমি বারবার বলতেছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ এখানে ইমার্জেন্সি আপডেটগুলো দেওয়া হচ্ছে সবসময়, পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। আর প্রফিটও করতেছি, প্রফিট বুকিংও করতেছি, সব কিছু ইম্পর্টেন্ট বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে। প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে জয়েন করতে চান অতি শীঘ্র আমাদের সাথে জয়েন হয়ে থাকেন। আর দেখেন এই জায়গাটা যদি ব্রেকডাউন করে ডোমিনেন্স পাম্প করা শুরু করবো, আর বিটকয়েন ড্রপ করলে তো ভালো একটা কারেকশন হবে অলকয়েনের মধ্যে। ইথিরিয়াম কয়েনটাকে, ইথিরিয়ামের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ইথিরিয়াম কয়েনটার দিকে খেয়াল করেন। ইথিরিয়ামের মধ্যে আমি একটা ডাম্প এক্সপেকটেশন রাখতেছি এই সাপোর্ট লেভেল পর্যন্ত বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে। পাম্প তো হয়েছে, একটা রিটেস্ট প্রয়োজন, রিটেস্ট হইলে আপনাদের মোটামুটি আবার নেক্সট র্যালির জন্য আবার প্রস্তুত হবে। ইথিরিয়ামের মধ্যে আমি একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি, সুতরাং অলকয়েন মোটামুটি ড্রপ হবে। আবার ডোমিনেন্সের মধ্যে পাম্প এক্সপেকটেশন রাখতেছি যতটুকু, অতটুকু তো পাম্প হবেই, সুতরাং অলকয়েনগুলো আরও কারেকশন হবে, ঠিক আছে। সবাই সেফভাবে এন্ট্রি করেন, এই জোনগুলো খুবই ক্রিটিক্যাল জোন পার করছি আমরা, ট্রেড করে ভালো সুবিধা করা যাচ্ছে, কিন্তু পরের ক্যান্ডেলেই ড্রপ হয়ে যাচ্ছে। সুতরাং ভালো আপডেট প্লাস ভালো গাইডলাইন ফলো করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। নেক্সট আপডেট ওইখানে দেওয়া হবে। এখন আমি আপাতত তেমন শিওর শর্ট কোনো আপডেট দিই নেই, শিওর শর্ট আপডেট টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে দিয়ে যাবো, ঠিক আছে। আপাতত এটাই আপডেট, এটাই ফলো করেন। যেমন কারেকশন আমি এক্সপেকটেশন রাখছিলাম ওইরকম কারেকশন হচ্ছে, সুতরাং আপনাদের সেফ থাকার কথা, ঠিক আছে। আমি আশা করি সেফ আছেন, আমি প্রিমিয়াম চ্যানেলও সবাই সকালবেলা সেল করে দিছি, সুতরাং আমরাও সেফ আছি, আপনারাও সেফ আছেন আশা করছি, ঠিক আছে। তো বর্তমান সময় একটু মার্কেটে নজর রাখেন, মার্কেটকে আমরা একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি, ওইটা আসলে আমাদের এন্ট্রি হবে, তাছাড়া আমরা এন্ট্রি করতেছি না আপাতত সময়। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওর মধ্যে অবশ্যই লাইক কমপ্লিট করেন। এটার কিন্তু ফার্স্ট পার্ট ভিডিও দিচ্ছি, সেকেন্ড পার্ট কিন্তু আজকে রাতের মধ্যে ভিডিও দিতে হবে, কারণ কি হচ্ছে না হচ্ছে এটা নজর রাখা প্রয়োজন মার্কেটের উপর। রাতের বেলা আমি শিওর শর্ট জোন দিব, যদি রাতের মধ্যে আজকের ভিডিওর মধ্যে 100টা লাইক কমপ্লিট হয়ে যায়। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।